Following the announcement of the Dharmanagar by-election results and the BJP's performance in other states, CPIM Secretary Jitendra Chaudhary issued a sharp critique of the ruling party's tactics. Addressing a press conference at the Dhasura Dev Smriti Bhavan, the veteran left leader alleged that the electoral process has been compromised by the authoritarian and fascist methods. উপনির্বাচনে ধর্মনগরে যে আমরা জিততে পারবো এরকম আমাদের কখনোই সেরকম ইয়ে ছিল না। তো চলমান ত্রিপুরাজ্যের রাজনীতিতে সেখানে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছানোর একটা প্রয়োজন ছিল। সে কারণে এবার আমরা পৃথকভাবে সেখানে গত 23-এ কংগ্রেসের সাথে সমঝোতা করে দাঁড়ালেও আমরা ভেবেছি যে পৃথকভাবে দাঁড়ালে পরে বামপন্থীদের কর্মসূচি, বামপন্থীদের অতীত, বামপন্থীদের ভবিষ্যৎ এটা আমরা পৌঁছাতে পারবো। তো ফলাফল হয়েছে। তবে এই ক্ষেত্রেতেও যে বিজেপির প্রার্থী যে ভোট পেয়ে জিতেছেন এটা মনে হয়েছে এটা একটা অপ্রত্যাশিত। জিতেছেন ঠিক আছে, কিন্তু গত 8 বছর যদি রেকর্ড দেখা যায় এই ধর্মনগর শহরে, সংস্কৃতির শহর, দ্বিতীয় বৃহত্তম শহর, আমাদের রাজ্যের প্রবেশদ্বার এবং ত্রিপুরার যে বাণিজ্যিক শহর, এটাকে গত 8 বছরে যে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছিল অন্তত তার একটা প্রভাব পড়বে এটা আমরা আশা করেছিলাম। কংগ্রেসের সঙ্গে জোট হলে কি ভালো রেজাল্ট হতো? না, অঙ্ক তো বলছে কংগ্রেসের সাথে জোট হলেও যে খুব ভালো একসাথে কিছু হতো এরকম না। হ্যাঁ, এখনও তো গণনা চলছে, এখনোই যে ট্রেন্ড দেখানো হচ্ছে অর্থাৎ যে সংখ্যাগুলো এটা চূড়ান্ত নয়, এর একটা হেরফের হবে। হ্যাঁ, তারপরও তার মধ্য দিয়ে কয়েকটা রাজ্যের ফলাফলের তার মূল অভিমুখ বা কি ফাইনাল কি হতে যাচ্ছে ইতিমধ্যেই মোটামুটি তা স্পষ্ট হয়েছে। কেরালা রাজ্যে সেখানে এলডিএফ তারা হেরেছেন। যে গত নির্বাচনে কেরালার যে রাজনৈতিক ঐতিহ্য, কোনো একটা ফ্রন্ট বা দল 5 বছরের বেশি দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারে না, কিন্তু তারপরও গতবার সেই যে ট্রেন্ডকে ভেঙে সেখানে দ্বিতীয়বার ক্ষমতা এসেছিল বামফ্রন্ট, এবং গত 5 বছরে বামফ্রন্ট সরকার অসাধারণ কাজ করেছে। কিন্তু কেরালার মানুষ তাদের যে ঐতিহ্য এটাকে ফিরিয়ে এনেছেন। তো সেখানে কেন এটা হলো আমি এখান থেকে এটা পুরো বলতে পারবো না, সবটা মিলিয়ে যখন আমাদের পার্টি তা বিশ্লেষণ করবে সে সম্পর্কে তখনই বলা যাবে। দ্বিতীয় হলো তামিলনাড়ুর সেখানকার যে ফলাফলে যে পূর্বাভাস ছিল এবং সব মিলিয়ে তামিলনাড়ুর ডিএমকে নেতৃত্বে যে সরকারের তাদের যে পারফরমেন্স এর দিক থেকে এটা যারা সমীক্ষক, সংবাদপত্র বা দূর থেকে যারা আমরা তামিলনাড়ুর রাজনৈতিক ঘটনাবলী আমরা এই অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, আমাদের কাছে মনে হয়নি সেখানে যে ডিএমকে এবং ডিএমকে নেতৃত্বে ফ্রন্ট এটা তৃতীয় শক্তি পরিণত হবে, এটা সত্যি অপ্রত্যাশিত। তো সবটা মিলিয়ে তার বিশ্লেষণ আসলে বলা যাবে কেন এমনটা ঘটলো, এবং সেখানে একটা নতুন শক্তি, নতুন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তামিলনাড়ুর একটা ঐতিহ্য আছে, সিনেমা স্টারকে তারা পছন্দ করেন, রূপালী পর্দার নায়ক, হয়তো এককভাবে তিনি সংঘর্ষতা পাননি, তবে তিনি সরকার গঠন করবেন টিভিকে, এটা নিশ্চিত। Reported by Pranav from Agartala, Chinikhorang.